একটা প্রশ্ন অনেকেই করছো যে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জের খাতা কীভাবে দেখা হয়। আজকে আমরা বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখা নিয়ে কয়েকটা প্রশ্ন নিয়ে কথা বলবো। যে ফেল করলে খাতা কীভাবে দেখা হয়, যারা নম্বর বৃদ্ধির জন্য মানে বোর্ড চ্যালেঞ্জ করছো, অর্থাৎ দেখা যায় তুমি হয়তো বা পেয়েছো, এখানে যদি আমরা একটা রেজাল্ট দেখিয়ে তোমাকে দেখাই, তুমি হয়তো বা পেয়েছো ডি, কিন্তু এখন তুমি নম্বর বৃদ্ধি করতে চাও, বা তুমি পেয়েছো এ গিয়ে চাচ্ছ। এক্ষেত্রে তোমাদের খাতাগুলো কীভাবে দেখা হবে, সৃজনশীল অংশ কীভাবে দেখে, নৈবেদিক অংশ কীভাবে দেখে, অতিরিক্ত কী সুবিধা প্রদান করা হয়, ওভারঅল এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো। কারণ অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের ব্যাপারে নিয়ে ভুল ধারণার মধ্যে রয়েছে, বাট তোমাদের ধারণাটা সঠিক হওয়া উচিত। তারপর তুমি আবেদন করবা কি করবে না সেটা তোমার উপর ডিপেন্ড করে। সেখানে বোর্ড চ্যালেঞ্জের খাতা কীভাবে দেখা হয়, এই প্রশ্নের প্রথমে যে আনসার সেটা হচ্ছে খাতা ফেল করলে কীভাবে খাতা দেখে। দেখো, ফেল করলে খাতা দেখে কি, ফেল করলে কয়েকটা কারণ থাকে। যেমন আমরা যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টগুলো অ্যানালাইসিস করি, এটা গত বছরের রেজাল্ট, এটা কিন্তু এই বছরের না, কারণ তোমরা এখন বোর্ড চ্যালেঞ্জ করো না। তো গত বছর দেখতে পাচ্ছ এখানে একজন স্টুডেন্ট ফেল করা থেকে A+ এসেছে, এখানে একজন দেখতে পাচ্ছ ফেল করা থেকে A+ এসেছে, এখানে একজন ফেল করা থেকে ডি এসেছে, এখানে একজন দেখতে পাচ্ছ এফ এবং ডি, মানে এটা কিন্তু প্রিভিয়াস লেটার তার গ্রেড এবং এটা কারেন্ট লেটার, অর্থাৎ বর্তমান জিপিএ রেজাল্ট প্রকাশের পরে। তো এই ক্ষেত্রেগুলো কী করে তারা জানো, খাতাগুলো তারা প্রথমত ভুলগুলো কোথায় হয় সেটা তারা খোঁজে। তো শুরুটা করে তারা OMR থেকে, তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এই বিষয়গুলো তারা খুব ভালোভাবে মিলাই দেখে। তোমাদের এখানে প্রাপ্ত নম্বর এগুলো সঠিকভাবে ভর করা হয়েছে কিনা, কোনো ঝামেলা আছে কিনা OMR সম্পর্কিত কারণে। কারণ দেখো, এখানে যে স্টুডেন্টটা ফেল করেছে, ফেল করা থেকে A+ পেয়েছে, তো এটা 100% শিওর যে OMR সম্পর্কিত প্রবলেমের কারণে ও ফেল করেছে। কারণ ওর যদি খাতার মধ্যে যদি ও ফেল করতো, তাইলে হয়তো বা ফেল করা থেকে ও সর্বোচ্চ ডি পাইতো। এই যেটা পেয়েছে এই ফিনান্স ব্যাংকিংয়ে, ফেল করা থেকে ডি পাইতো, মানে হয়তো 33-32 পাইছে, 31 পাইছে, ওকে পরবর্তীতে 33-34 দিয়ে পাস করে দিয়েছে। কিন্তু এগুলো OMR সম্পর্কিত সমস্যার কারণে কিন্তু এই ঝামেলাগুলো হয়েছে। সেই সব জায়গায় যেগুলো গ্রেড পয়েন্ট বৃদ্ধি পায় অনেক হয়, এরকম কেস অনেক। তো সেক্ষেত্রে তারা প্রথমে আগে OMR-গুলো তোমাদের মিলাবে সব কিছু। যদি OMR-এর প্রবলেমটা সলভ হয়ে যায়, তাহলে তারা ওইখানেই সলভ করে তোমাকে পাশের একটা বা তোমার রেজাল্টটা চেঞ্জ করে দিবে। কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যে তোমার OMR-এও কোনো সমস্যা নাই, তুমি OMR-এও সব ঠিক আছে, নাম্বার সব ঠিক আছে, তখন তারা চলে যাবে কোথায়, খাতার মধ্যে গিয়ে তারা সুন্দর করে দেখবে যে ওই খাতার মধ্যে শিক্ষক কোনো উত্তর দিতে ভুল করেছে কিনা। দেখা গেল যে তুমি হয়তো বা 7টা প্রশ্ন উত্তর দিচ্ছ, শিক্ষক মার্ক দিয়েছে 6টা, অর্থাৎ একটা মার্ক দেয় নাই। তখন তারা কী করবে, তখন তারা ওই একটা মার্ক শিক্ষকের অনুমতিকারে দিয়ে, বা দেখা যায় অনেক সময় শিক্ষকের কাছে খাতা সরাসরি পাঠাই দেয়, শিক্ষককে সেই জায়গায় নাম্বার দিয়ে বোর্ডের কাছে আবার পাঠায়, তারপর বোর্ড মূল্যায়ন করে। মানে কি দাঁড়াচ্ছে যে তোমার দেখা যায় যে এখানে যে আমরা দেখি, এখানে তোমাদের লিখতে হয় তোমাদের কতগুলো সাবজেক্টে নাম্বার দিয়েছে যে এই ঘরটাতে। তো দেখা যায় অনেক সময় শিক্ষকের জিনিসগুলো মিস করে, তখন এই জিনিসগুলো অর্থাৎ তোমাদের নাম্বারটা একবার যোগ বিয়োগ করা হয়, যোগ বিয়োগ করে তারা দেখে, এবং কোনো জায়গায় কোনো প্রশ্নের উত্তরে তুমি লিখেছো কিন্তু শিক্ষক নাম্বার দেয় না, সেই জিনিসগুলো তারা অ্যানালাইসিস করে। তো এক্ষেত্রে তোমাদের সেখানে যদি পায় তো ভালো, যদি না পায় তাহলে ওরকমই রাখে, নাম্বার পরিবর্তন হয় না। অনেকেই বলে যে ভাইয়া যে আমাদের খাতা নাকি বোর্ডের থেকে একদম, মানে যদি কোনো জায়গায় নাম্বার আমি কম পাই, 1 বা 2 কম পাচ্ছি, কম কারণে ফেল করছি, সেক্ষেত্রে বোর্ডে কর্মকর্তারা চাইলে তো এক জায়গায় দেখা গেলো যে এই যে 7-8 দিছে, এখানে কাইটা আমাকে 10 দিয়ে দিল, তাহলে আমি পাস করে গেলাম। বা এখানে 4 দিছে, আমাকে এখানে কাইটা 5 দিয়ে দিল, তাহলে আমি পাস করে গেলাম। এরকমটা করে কিনা এই আনসারটা আমি দিচ্ছি, বাট নর্মালি এরপর তোমার ফেল। নম্বর বৃদ্ধির খাতা কীভাবে দেখা হয়, নম্বর বৃদ্ধির খাতা তোমার তো OMR সম্পর্কিত কোনো সমস্যা নাই, কারণ তুমি তো অবশ্যই OMR সম্পর্কিত সমস্যা থাকলে তুমি ফেল করতে না, পাস করতে না, তোমার তো অলরেডি রেজাল্ট আসছে। কিন্তু তুমি দেখা যায় যে এখানে সি থেকে বি পাই, তুমি চাচ্ছ যে এগের থেকে A+, ঠিক আছে, কারণ তোমার জিপিএ 5টা লাগবে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা স্টুডেন্ট কিন্তু সে এগের থেকে A+ নিছে। আবার অনেক স্টুডেন্ট আছে যারা কিনা অল্পের জন্য এগের পাচ্ছিল, A+ পায় নাই। যেমন একটা স্টুডেন্ট সে এগের থেকে A+ পেয়েছে, তারা আগে ছিল 4.89, তারপরে কিন্তু জিপিএ 5 চলে আসছে। তো এরকমের রেজাল্টের ক্ষেত্রে কী করে তারা, এক্ষেত্রে তারা ওই সেম যে তোমার খাতার মধ্যে তারা যাবে, খাতার মধ্যে সবগুলো বিষয় মিলাই দেখবে কোনো জায়গায় কোনো অ্যান্সার দেওয়া বাকি আছে কিনা, নাম্বার দেওয়া, সেগুলো নাম্বার যদি দেওয়া বাকি থাকে তাহলে নাম্বার দিবে তারা। আর যদি বাকি এবার যোগগুলো যোগ করবে তারা, কোনো নাম্বার সব পুরোটা যোগ করবে, যোগ করে এখানে তারা আবার দেখবে এইগুলো সব ঠিক আছে কিনা, এখানে ভরগুলো ঠিক আছে কিনা, তারা যোগ করে পাইছে হয়তো বা দেখা যায় যে 80, কিন্তু তোমার এখানে দিয়েছে 78, তখন তারা এখানে সেটা সলভ করে তোমাকে 80 দিয়ে তোমাকে A+ দিয়ে দিবে। ঠিক এরকমভাবে তারা মূল্যায়ন করবে, কিন্তু তারা হাতের খাতা নিজে লিখবে না। সৃজনশীল অংশ কীভাবে দেখবে, সৃজনশীল অংশটা নিয়ে আমি এতক্ষণ বললাম যে স্পেসিফিকভাবে সৃজনশীল অংশটিকে এরকমভাবে দেখা হয়, তোমাদের খাতাগুলো তারা উল্টায় পাল্টায় দেখবে, নাম্বার যোগ করা আছে কিনা, কোনো যোগে কোনো ভুল আছে কিনা, কোনো অংশভাবে পৃথকভাবে বাদ দিয়েছে কিনা, এবং এখানে কিন্তু শিক্ষকদের কাছে এমনকি খাতা পাঠিয়ে দেয়। যদি একই পরীক্ষকের অনেকগুলো খাতা প্রবলেম হয় তাহলে তখন পাঠিয়ে দেয়। তবে এখানে কোনোভাবে শিক্ষকদের সৃজনশীল খাতা, শিক্ষকরা মূল্যায়ন করেছে না, শিক্ষকদের মূল্যায়নকৃত খাতায় বোর্ড হাত দিতে পারবে না। আমার কথা বুঝছো, ধরো না শিক্ষক এই খাতাটা মূল্যায়ন করেছে, সে এই খাতায় 70-70 দিছে, কারণ কোনো কারণে যদি শিক্ষক ধরো 80-র মধ্যে 70 দিছে, কোনো কারণে শিক্ষক একটা প্রশ্নের অ্যান্সার দেয় নাই, অ্যান্সারের মার্ক দিতে ভুলে গেছে, তখন কিন্তু দেখা যায় যে হয় বোর্ড কর্মকর্তা শিক্ষকের সাথে কথা বলে তারা এখানে নাম্বার বাড়িয়ে দিবে, আর নয়তো তারা ওই খাতা আবার শিক্ষককে পাঠিয়ে দিবে, ওই খাতা আবার শিক্ষককে পাঠিয়ে দিবে, পরে শিক্ষকরা সেই খাতাগুলো আবার মূল্যায়ন করে আবার বোর্ডকে পাঠাবে, তারপর তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেয়। কথা বুঝছো, সেই জায়গায় আগে শিক্ষকদের পরামর্শ বা শিক্ষকদের কাছে তারা খাতা পাঠায়, এই বিষয়গুলো ওইভাবে রয়েছে। মূলত শিক্ষা বোর্ড কখনোই পরীক্ষার খাতায় তারা নিজেরা দেয় না, কারণ এটা মূলত কাজ শিক্ষকদের, এটা কারণ শিক্ষকরা মূল্যায়ন করার বিষয়টা জানে, একটা খাতা সে মূল্যায়ন করেছে, তো দুইজনের একটা খাতা মূল্যায়ন করার নিয়ম নেই। আর নৈবিত্তিক অংশ কীভাবে দেখে, এই ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিই। নৈবিত্তিক অংশ এক্স্যাক্টলি তোমাদের নৈবিত্তিকে কোনো বাড়তি সুযোগ সুবিধা প্রদান করবে না। তুমি যদি বোর্ড চ্যালেঞ্জে আবেদন করো, তখন যখন তুমি আবেদন করবা বোর্ড চ্যালেঞ্জ করবা, তখন ওটা সিকিউ এমসিকিউ 2 অংশই চলে যাবে, এবং এমসিকিউর OMR ফর্মটা দেখা হয়, OMRটা দেখা হয় যে তোমাদের এই OMR এর মতো যে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো সব ঠিক আছে কিনা, সেট কোড ঠিক আছে কিনা,
এই বিষয়গুলো তারা খুব সুন্দরভাবে দেখবে। বিশেষ করে প্রবলেমটা হয় সেট করে সমস্যা থাকলে সেগুলো তারা সলভ করবে, বা দেখবে যে অতিরিক্ত কোন সেটের লাগে মিলালে বেশি তুমি মার্ক পাও। অনেক সময় দেখবে সেট অনেকে ভরট করো না, তারা বোর্ড চ্যালেঞ্জ করবে, তোমার সেটটা তোমার প্রশ্নের উত্তরটা তোমার যে 30টা প্রশ্নের অ্যান্সার দিয়েছো তুমি ওটা পুরো 4টা বোর্ডের 4টা সেটের সাথে মিলাবে, যেটা সবচেয়ে বেশি পাবা সেটা তারা কাউন্ট করবে। এরকমের বেশি নিয়ম আছে, রুলস আছে, তো সেইগুলো সেভাবে তারা মূল্যায়ন করে তারা হচ্ছে কি তোমাদের এখানে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে। বাট অনেকে বলো ভাই আমি যদি বোর্ড আমি এমসিকিউতে পাইছি 9, আমি বোর্ড চ্যালেঞ্জ করছি, আমাকে কি 1 মার্ক বাড়ায় 10 দিবে? দেখো এটা কিন্তু বোর্ড কখনোই বলে না, বা আমরা বলতে পারবো না দিবে কিনা, দিতে পারে বা নাও দিতে পারবে, এটা কোনোভাবে ওইরকমভাবে বলা যাবে না যে দিবি।